ব্যারাকপুর অন্নপূর্ণা ঘাটের পাশে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল বছর 18 যুবক। ডুবুরি নামিয়ে দেহ উদ্ধার পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের। আমাদের একটু ঠিক আছে। হ্যাঁ আমাদের আমাদের একটু ঠিক আছে। হ্যাঁ আমাদের ভাই তুমি দই লাগিয়েছে ওরা আজকে জানো না भाई भी था ना तो पता नहीं जानते दोस्तों पता नहीं जानता था नाम दिया है तुम्हें ऊपर तो नहीं होता उनसे मेरे बाबू का नाम क्या है जिंदा है ना मेरा बाबू आज पहले बार है ना आप लोग ऐसे नहाते थे वो आगे बोलते थे चल नहा रहे वो खाते वो खाते वो नहीं नहाते थे खाते में डाले थे सर मारे तो और आज हम नहीं नहाने देते वो नहीं जाते ठीक है वो बोले थे उसको खाते में नहा आप कोशिश किए बचाने की हाँ कोशिश किए हैं वो एक अंकल थे उनको हम बोले थे उतर के क्या हुआ उतरते हम लोग नहाए थे उसके बाद सीधा पैर निकल के अंदर चल गया उसका कोशिश किया बचाने की उधर अंकल को बोले पहले पूरे तो मारा उसको सीधा सीधा घुसा वो लोग भी नहीं आए अंदर चल गए उसके बाद गिरा रहे इधर भी आए घर से निकल गए क्या करता था वो हम और वो कहाँ पे स्टूडेंट है हम लोग अभी 12 क्लास এটা আমরা 1 ঘন্টা আগে এসেছিলাম। আমাদের পাড়ার লোক আমাকে খবর দিল যে রমেশদা একটা বাচ্চা এখানে, বাচ্চা না মানে 18-19 বছর বয়স হবে। ওই 1 ঘন্টা আগে এই ডোবার আগে ওই ছেলেটা মা আমাকে ফোন করলো, दादा जहाँ भी है थोड़ा जल्दी आ जाइए, मेरा लड़का के साथ मेरा एक दोस्त आया था वो डूब गया है। हम डूब गया कैसे बोलो, नहीं मेरा लड़का उसको हाथ धर के टान रहा था लेकिन वो छूट गया है, उसी में डूब गया है। আমি ছুটে আসলাম, থানাকে ফোন করলাম, সবাইকে ফোন করলাম,
যাই হোক, পেয়ে গেছে, ভালো, ভাগ্য ভালো। ছেলেটা শুনলাম ওর বাবা ওর সঙ্গে থাকে না, দাদুর বাড়িতে থাকে, এইখানেই থাকে আমাদের 70 নম্বর গেটে। কৃষ্ণা রায় বলে নাম ছেলেটা। এটাই 18 বছরের একটা ছেলে ডুবে গেল, অত্যন্ত দুঃখজনক ঘটনা, কি বলবেন? ঘটনা। এই অ্যাকচুয়ালি তো ঘাট না, এটা তো পার্সোনাল এনারা বানিয়েছিল। এখন গেট ফেট লাগানি, গেট খোলা ছিল বলে ওরা চান করতে চলে আসে। অ্যাকচুয়ালি তো চান করার ঘাট আমাদের অন্নপূর্ণা মন্দিরের ঘাট, এটা তো ঘাট নয়। হ্যাঁ, সেটা সাঁতার জানে না। ঠিক আছে, এটা প্রথম হলো নাকি? এই ঘাটে কারা এই ঘাট নয় যেটা গঙ্গার ঘাটে থাকে, নতুন করে বানানো একটা ঘাট। বাইরের লোকজন আসে, এসছি প্রায়ই। বাইরের লোকজন নামছে আসছে, কোনো গেট নেই, কিছু নেই, বারণ করে শুনে না। ফোনটা নিশ্চয়ই চলে এলো বলেই তো আসছে। আমি কিছু কথা কি বলবেন? এই হাতটা হয়ে গেল একটা, কি বলবেন? খারাপ হলো জিনিসটা। আমি পোস্ট অফিসে যাচ্ছি, এ আসবে আপনার প্যান কার্ড আসবে বলে পোস্ট অফিসে একটু খবর নিতে যাচ্ছি, ওই দিক থেকে চলে আসবো বাড়ি। তারপরে কি জানলেন? চান টান করে বেরিয়েছিল, আবার কি করতে চান করতে গেলে যাই না। তারপরে কি জানলেন আপনারা, কখন খবর? তারপরে আবার ফোন আসলো বলে তোমার ভাগনা তো নেই, এখন চলে আসো এদিকে, তুমি তোমার ভাগ্নিকে নিয়ে চলে আসো। তো আমি আমার দিদিকে আর ভাগ্নিকে পাঠিয়ে দিলাম ওদের বাড়িতে। এরপরে তো হাসপাতালে এসে দেখছি এরকম ঘটনা। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? এখন এখানে তো আর কিছু মনে করার তো কিছু নেই, এখন যা হওয়ার তো হয়ে গেছে, এখন আর তো ভাগনাকে তো পাওয়া যাবে না। কি নাম আপনার ভাগ্নের? কৃষ্ণা রায়। কোথায় বাড়ি? কোথায় বাড়ি আপনার এই কালীনিবাস। কালীনিবাসে কোথায়? কালীনিবাস ওই 16 নম্বর গেটের সামনে। কি নাম?